দিয়ে বের হচ্ছিল। আর নুসরাতকেও দেখলাম ও গটগট করে কথাগুলো বলতেছিল, যদিও এর আগে ওকে কখনো এভাবে কথা বলতে দেখি নাই। সবগুলো ক্লিপ কিন্তু এখানে অ্যাড করতে পারিনি। ভিন্ন একটি প্রসঙ্গে যাই, আপনারা কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট ক্রিয়েট করছেন, আমরা দেখছি যে এই সমাজে একেবারে অশ্লীলতায় ভরপুর। আপনারা কিভাবে করছেন? কন্টেন্টে কোনোদিনও অশ্লীলতা ছিল না। আমরা শালীনতা বজায় রেখে আমাদের ড্রেস আপ থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা কন্টেন্টই শালীনতা বজায় রেখে আমরা করার ট্রাই করি। আচ্ছা, আমরা কিন্তু শুধু ফানি ভিডিওই করি না, ফানি ভিডিওর পাশাপাশি মানুষের রিয়েল লাইফে যেই ঘটনাগুলো ঘটে, মানুষের পরিবার নিয়ে যেই সমস্যাগুলো হয়, সেগুলো নিয়েও অনেক ধরনের ভিডিও আমরা তৈরি করি। সেগুলো কিন্তু আপনারা পরিবার নিয়ে দেখতে পারবেন, দেখবেন যে আপনার লাইফে আপনার জীবনের সাথেও মিলে যাবে। আমার লাইফ থেকে নিয়েও আমি কয়েকটা ভিডিও মেক করছি এবং আমি আশেপাশে যাদেরকে দেখছি মানে এরকম ঘটনা হচ্ছে অহরহ, সেগুলো ঘটনা মানে বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছি, মানে সত্য ঘটনা। মানে আমাদের রিয়েল লাইফ থেকে যেই ফিলটা আমরা করি যে এটা হচ্ছে বা এটা আমাদের সাথে ঘটছে, সেটা থেকেও আমরা অনেক কন্টেন্ট বানাইছি, যেগুলো অনেক মানুষ দেখছে আর অনেকে কমেন্টও করছে এসে যে এগুলো আমাদের জীবনের সাথে একদম মানুষ বলে যে আপু তুমি কিভাবে যে মনের কথাগুলো তুমি যে বলে দিলা, আমার তো এটা খুব শেয়ার করতে ইচ্ছে করতেছে, কিন্তু শেয়ার করলে জানি না শ্বশুর বাসায় কি হবে। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আমাদেরকে অবশ্যই দোয়া করবেন মন থেকে, যেন সারা জীবন আমরা এরকম শালীনতা বজায় রেখে ভিডিওগুলো করতে পারি এবং আপনাদের মনে জায়গাটা সারা জীবন ধরে রাখতে পারি। আমাদের কখনো ভুল হইলে আপনারা যারা দেখতেছেন কন্টেন্টগুলো আমাদের, তারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনাদের এই জিনিসটা খারাপ লাগছে, অবশ্যই আমরা সেটা শুধরানোর চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। কিরে আসো না, কে আসো। কিরে করো কি জানো, মানুষের সামনে বাবু সোনা ডার্লিং কলিজা কত কিছুই না বলে, আর তুমি কিরে যাও, তোমার সাথে আমি যাবো না। ভালোই লাগে না। তো ফাইনালি আমাদের ইন্টারভিউ সেশন শেষ হতে হইতে সন্ধ্যা লেগে যায়। তারপর সবাই মিলে ফটো সেশন করি। এই ব্লগে হয়তোবা আমি সবকিছু দেখাইতে পারলাম না, তবে 71 টিভিতে আপনারা ডিটেলসে দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।